এত কেন মায়া জানে, এত কেন ভালোবাসে আর আদরে মা হইলো বারে ফরা, মা হইলো বারে ফরা। ছোট তুনে বড় গইছে ফালি তুলি, মারে ভালোবাসা আই নফাই জম্বুলি। ছোট তুনে বড় গইছে ফালি তুলি, মারে ভালোবাসা আই নফাই জম্বুলি। মারে হাসে এত শান্তি, মারে হাসে এত শান্তি, আতুনো লাগে জান্নাতের বাগান। মা হইলো আরে ফরা, এত কেন ভালোবাসে আর আদরে মাশাআল্লাহ, এত কেন ভালোবাসে মা হইলো আরে ফরানোর ফরান। আই ফুতে সুখে দুঃখে গরিতাম কুসাই, আম্মা জানে মধুর সুরে আরে দিত বাইল। অফু তুই আরে নহাদিস, এখন ঘরত আইব তোমার আব্বা জান। মা হইলো আরে ফরা, এত কেন ভালোবাসে আর আদরে মা হইলো আরে ফরানোর ফরান। বাফে আই রোজগারি গইত নতাইতো গরত, মারে আই হাসে পাই যে কোন সমত। বাফে আই রোজগারি গইত নতাইতো গরত, মারে আই হাসে পাই যে কোন সমত। অসুখ বিসুখ যদি হইলে সুখের পানি বাড়ি যাইতো মার বুকান। মা হইলো আরে ফরা, এত কেন ভালোবাসে আর আদরে, এত কেন ভালোবাসে মা হইলো আরে ফরানোর ফরান। হনদিন মার মনত হস্ত নদীয়, হনদিন মার মনত হস্ত নদীয়। মাহারা দিলে আই মাহরে পাইও কে কতবা। হনদিন মার মনত হস্ত নদীয়, মাহারা দিলে আই মাহরে পাইও। সেবা গজম দিনে রাইতে, সেবা গজম দিনে রাইতে, মারে সাজা দিও মায়ে ফুল বিছান। মা হইলো, মা হইলো আরে ফরানোর ফরান। এত কেন মায়া লাগে আর আদরে, এত কেন ভালোবাসে মা হইলো আরে ফরানোর ফরান। মা হইলো আরে ফরানোর ফরান, মা হইলো আরে ফরানোর ফরান। আল্লাহ কবুল করুক। মা নলেজ একবার যদি মারা হারাই দাও জীবন পাইবে না। এই অনরের পাশের কবরস্থান ইয়ের মধ্যে বেগুন মা বাপ আছে না। ছোট মুশকিলির পুরো মুশকিলির মাইকজুন আসুম বোন যদি কবরস্থানে জাগাইয়ে লাগাই দেয়, মারে আয়া যে বহুত বছর তোমার নদী দেখাছে তোমার সাইবুল্লাহ সিদি ও মা আরে দেখা দাও না, মাথিব না, মাথিব পারলা ওমা মানুষই তো নামাজ পড়ে দরজা মারে কদম ধরে বেড়া ধরে হাবে আমার বুকটান হালি করে তুই গেস দিল না। মা আয় একটা তোর সাইবুল্লাহ সিদে আর একটা দেখা দেশ না দিব না।
গেলে আন্ন পাইবেন যাইবার আগে মা বাপতন মাপ লই ফেলুন যাইবার আগে সেবা করন জান্নাত হাসিল করন খুব সুন্দর করি অনরার খতিব সাহেবে আর বন্ধুবর মৌলানা হোসেন সিদ্দিকী সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে আল্লাহ এন ভাবে দিয়ে দে মধুর গলা আছে তো ফোন এত গামলায় এন সুন্দর করি করি অনরার বুঝিয়ে দে গেলে আর না পাইবেন ব্যস্ত হড়ে কিয়া দেখি না হন দোজক হড়ে কিয়া দেখি না হন ব্যস্ত উরে দোজক নিছে মন লাইবেন ব্যস্ত হড়ে দোজক আরা হড়ে মাজত দি আরা হড়ে এবার একদম আয় আর আলোচনা যে ইঙ্গুই আয় একান প্রাসঙ্গিক হতা হই দিয়েন হইম এক সময় জান্নাতে এদ উরে জাহান্নামও এদিন ইসি আর আজাতে মারা যাইম আর আরে কি আসমানত দাফন করে না জমিনের ভিতরে দাফন করে তাহলে জমিনের ভিতরে তো জাহান্নাম তাহলে আর আরে দাফন করে জাহান্নাম আর হাসা হাসি বাবা ঠিক কিনা অনাতন বুঝনো তাইয়েন না সাইয়ন জান্নাতে তো ওরে জাহান্নামও এদিন ইসে অহদা তুই আর মাসুদ দিকিলে লাইকুস আল্লাহ হদ দে তুই উর মিক্কে আবি না নিচের মিক্কে যাবি আচ্ছা প্রশ্ন যদি আয় অনারে করি অনারা কি ওর মিক্কে যাবেন না নিচের মিক্কে যাবেন অনা হইকে যাবেন তার মানে অনারা বেউন জান্নাত রুজু যাবেন ঠিক আছে না এখন ওর মিক্কে যাইতে গেলে কেন করে যাবেন কে তো ফাঁকাসান উড়ি যাবেন লাই ওনারা হাড়িয়ারে যদি 8টা বানায় একখান লেখা জোড়া দিলেও ওর মিক্কে যাইতে পারিব না কেন যাবেন আল্লাহ অবন্দা তুই তো 8টা বানিয়ে আনানো ফুরিব তো অবন্দা ওর মিক্কা আসতে তুই তো ফাঁক নলাইব তো অবন্দা ওর মিক্কা আসতে তুই তো গাছ হাড়িয়ার 8টা বানানোর দরকার নাই রড সিমেন্ট বালি কনক্রিটের মিশ্রণ করে সিঁড়ি বানায় 2 তলা তুলে দেন দিলে উড়ানোর দরকার নাই বন্দা কোয়াল্লান বাজায় আয় খোদার কুদরতের কদম সইতে লাগা আয় খোদা তোরা আমাকার উড়লে শুম ওনে কে নিবে দোকানে হানবা ওরে নিবে দোকানে আল্লাহ কত বন্দা তোর খোয়া দিয়ে না গেছে জমিনের লাগা আয় খোদার কুদরতের কদম লাগা তোরা আয় লামকানের উপরে জান্নাতুল লেশুম আর যদি আর সিজিদা নগরস আর হতমত নচলস ইকে ফাটাই দিও হড়ে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা যেটা বাজুরা বাত্তা হরে এরে ফাটাই দিও যাক আর আলোচনায় ইক্কা যাইবে আর মূল হতা যেটা আইক্কা যাইবে ই নাই কান উজুর হয়ে দি কেন হতা হয়ে দি যাক আজিয়ে আর বদ্দ আব্দুল শুকুরের বাড়িত মুরব্বী আলী রিসালে সওয়াবুল্লাই একখান সুন্দর মিলাদ মাহফিলের আয়োজন করছি অনারা যারা উপস্থিত হইন এবং যারা ইয়নের ফতত আছে বেগুন সহ বিশেষ করি আজিয়ের মাহফিলর মুরব্বিয়ল নওজোয়ান বাইয়ল ফরদার ভিতরে মাহবিনল অত্র এলাকার সুনামধন্য খতিম মোকাররম জনাব মাওলানা বন্ধুবর হোসেন সিদ্দিকী সাহেব বেগুনের সহ আয় আরোগ্য সালাম দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আজির মাহফিল এনের কবুল করক আর গুনাহ মাফ করি দক মা বাবার গুনাহ মাফ করি দক আর আত্মীয় স্বজন যারা যে কবরস্থানত আছে বেওনের কবরের জান্নাত বানাই দক আয় গায়াত করি আয়াত ফুরগি কোরআন শরীফ উত্তর এবার মানি জ্ঞান আয় সংক্ষেপ অনরারে বুঝে দিন আল্লাহ দে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মোমেন ওলতুন হাতুন এই শব্দ মনে লেবেন তাহলে মোমেন যেতে হই আর কোন বোমবাদ ওবা এমপি সাহেবের মধ্যে দত দিয়ে দেওয়া কথা হাসিম আলী কাটার এলাকার মানে বেয়নরে আরত বাতর দত এটা গোরগাট্য লাইতে দিব না তোর নামাতে তো বা এটা কুতুব জিম্মাও লাইতে দিব না খেয়া নির্দিষ্ট করে দিয়ে দেই তিয় আল্লাহ মোমেন হলতুন যেতে নাম ধরে নির্দিষ্ট করে দিয়ে আর কোন বেগুন বাদ আল্লাহ মোমেন হলতুন নিজর জান এবং মাল এদন ওয়ান কিনিলে ফেলাই তো কিনিলে তি ইবে ধ্যান করিব ইবে সারা মাল দিব না অগদাত তুই মোমেনর জানার মাল দনওয়ান কিনিলে ইউজ তো কি দিউস অতে বি আন্না লাহুমুল জান্নাহ আই তারারে জান্নাত দি তাহলে জান্নাতের বিনিময় জানে এবং মাল হন লইয়ে দে জান্নাতি নারা কেউ দেখিনি আল্লাহ কত নবী অনরুম্মতলর মোমেন হলতুন আইন জান এবং সম্পত্তি জান্নাতের বিনিময় কিনি লই দি এই জান্নাতি অন্তি তারা হনদিন ন দেখে অনবী অনরায় মেরাজত আইনুমনি অনেক জান্নাতত আইবান জান্নাত সাইরে অনরুম্মতলরে ঘোষণা করে দিবেন এতাল্লাহ আল্লাহ আর নবীরে মেরাজ করাইয়ে দে নবীরে আল্লাহ মেরাজ শরীফ গড়ানোর পিছনে বহুত কারণ আছে তন্মধ্যে স্পেশাল ফাঁসকান কারণ আছে হোয়ান ফাঁসকান একখান আর একখান দে মূসা আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ রব্বি আরে নেই অকদা আর একখানা দেখা দে শোনা আয় তুল্লই ফতি নরে এ তুর ফারত আয়ের হতা হই তোর হনদিন ন দিলাম অকদা আর একখানা দেখা দে শোনা আল্লাহ দাল্লাম তারা নি তুই আরে সাইতে কেন কেয়া অদা আয় খোদারে সাইবার মতন ক্ষমতাইয়েন তো আর জগৎ নাই তাহলে বুঝা যা দে আল্লাহ যদি হনজ্ঞ ব্যক্তিরে আল্লাহরে সাইবার মতন জগৎ ক্ষমতাইয়েন দিলি ইবে আল্লাহরে কুদরতি সাইতারে ইয়া বুঝনো তাইছে না সাইন আই এবে গুরু ফলনের এহর এহর বাঙ্গি বাঙ্গি হই দনরারে হতাইন গুরুত্বপূর্ণ কিছু মাস আরে এত আজি বাইরিব অখদা তুই আর এলাম তরানি নহইও না এখানে দেখা দাও না তা আল্লাহ হদ দে মুসা আইলাম দে কুল হুয়াল্লাহু যারা নজানোর বলবা কুল হুয়াল্লাহু আহাদ মুসা আইলাম দে আহাদ এক আয় খোদার কুদরতিয়ে সাইট তারিব দেব একজন অহদাইবে হন অদিবেদ আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম হদায় নাকি তুই তখন তুই আরে কলিম হইছনি ইয়া রব্বি আনা কলিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা ফামাল ফারকু বাইনাল কলিম ওয়াল হাবিব ও খোদা তুই আরে বানাইও দে কলিম তুই আখিরি জামানার নবীরে বানাইও দে হাবিব তো খোদা কলিম আর হাবিবের মধ্যে পার্থক্য কি রব্বুল আলামিন মুসা নবীরে জবাব দের এ মুসা কালিমুল্লাহ তোরে বানাই হাবিবুল্লাহ নবীরে বানাই ও মুসা নবীরে আল কলিমু ইয়ামালু বিরদাই মৌলাহু ওয়াল হাবিবু ইয়ামালু মৌলাহু বিরদাই আল্লাহ গতে মুসারে হাবিব আর কলিমর পার্থক্য জানতে চাইস দেনাম হাবিব এবং কলিমার মাঝত দি
বহুত রকমের পার্থক্য আছে। এতুন হয় কান পার্থক্য শুনো। কলিমুল্লাহ ইবারে খদে জিবে আল্লাহরে চাইতো চাই। হাবিবুল্লাহ ইবেরে হদে জিবেরে আল্লাহ চাইতো চাই। ও মুসা কলিম হদে জিবে তুর পাহাড়ত আইনে আল্লাহ আরে দেখাই দে এন্দিলে হতা হয়। কিন্তু হাবিবি বের হদে জিবে মক্কা মদিনার আরবর জমিনের মধ্যে গুম গেলি, মদিনা শরীফের জমিনত গুম গেলে আল্লাহ জিবিরিল ফাটাই রে বেড়াইতে লই যাই বললাই দাওয়াত ফাটায়। কি মানে কলিম হদে জিবে সদা সর্বদা আল্লাহরে রাজি করতে চায়। আবার হাবিব হদে জিবেরে সদা সর্বদা আল্লাহ রাজি করাইতে চায়। ইমাম আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লত বয়ান করেন, খোদা কি রদা होते हैं दो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद। दौड़ गए सुभान अल्लाह। ইমাম আলা হযরত কতে খোদার খোদাই জগত জিন আসিম বেনে সাদা আল্লাহরে রাজি করি বললাই, আল্লাহ সাদা আর মুস্তাফারে রাজি করি বললাই। এক কলিমার হাবিবের মধ্যে পার্থক্য ইয়েন। যাক তাহলে অহদা ঠিক আছে মানি নিলাম। আরে নবী না বানায় আখরি জামানার নবীবের উম্মত বানাতি তো বহুত ভালো হইতো। তা আল্লাহ কত নবুয়ত দিয়ে দিয়ে লই থাক ই আল্লাহ শুকর কর ই কেন যাইও। তো মুসা আলাইহিস সালাম হতো খোদা যে নবীর কারণে আরে দেখানো লাগবো, যে নবীরে তুই এদিন মহব্বত করে অখদা নবীবের কারণ আর সাইদ ফেজুম না। তাহলে আর নবীরে সাহেবেল্লাহ আর জি দিয়ে দে মুসা নবী হার হাসে অনবা আল্লাহ হতে ঠিক আছে সাইদ তারিবে। তার নবী যেতে মেহরাজ শরীফ যার, মক্কাতুন যেতে বাইতুল মুকাদ্দাস বরাবর যার সাইয়ন। তো জিবরিলের কত জিবরিল আর নবীর একখানা মুসা আলাইহিস সালামের খবর দি আড়াইছো খেয়া মুসা আলাইহিস সালামুল্লাহ আয় ওয়াদা করকি দি আর নবীরে তাল্লে দেখা করে দিও। তার নবী যেতে যার গই তার নবী হাদিস শরীফ বর্ণনা করে ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। ও দুনিয়ার মানুষ শুনো, আয় নবী মেরাজ যাইতে সময় দেখি দি মুসা আলাইহিস সালাম নিজের কবর শরীফের ভিতরে থিয়ে আল্লাহর ইবাদত করে। দেখো ইয়ে না একবার বাইতুল মুকাদ্দাস যেতে গিয়ে নবী বিয়া গুণরে আল্লাহ বাইতুল মুকাদ্দাসত আইনি নবী বেউনরে মুক্তাদি বানাইয়ে আর নবীর ইমাম বানাইয়ে 2 রাকাত নামাজ পড়াই দিয়ে আয় আর মূল হতা হই বললাম বেগিন সংক্ষেপ গরি গরি হই দি। তাহলে আর নবীরে মেরাজত আল্লাহ লগিয়ে দে, নবী ন যায় নিজের ইচ্ছে তো ন যায় খন লগিয়ে দে আল্লাহ নিজের ইচ্ছে তু জন আর আরেকজনের দাওয়াত ঘুরে লইজন বেশ কম আছে না নাই চাইও লইজা দিবের সম্মান বেশি। তার নবী মদিনা মক্কা শরীফের মধ্যে গুম গিয়ে হযরত উম্মাহানির ঘরত আর এক হতানো হই গুম ওজার গোরহারের হনহন্দিজার হইতে পারে, মানে আধা গুম আধা চেতন। আর নবী এই অবস্থাত গুমর মতো কিন্তু ফুরাফুরি গুমো না ফুরাফুরি চেতন ন। আল্লাহ জিবরিল কত জিবরিল আজি মেরাজের রাইতিবে না জেরে জেরে আয় আর বন্ধুরা আলে দিজার করিবে লাইনম বলে হই তুই একটা হাস কর জাহান্নামর দরজা বন্ধ করি দাও, জান্নাতের দরজা খুলি দাও, ফেরেশতা বেগুনের নতুন পোশাক ফরাইয়ারে সাজাই দাও,
70,000 ফেরেশতা লই জান্নাতুন একখান বোরাক লই আর নবীরে আনিবুল্লাহ যাও ইন লম্বা লম্বা হতায় সংক্ষেপ করে হইতি ও আর আয়াতুগো হই দিব ই বেলয়ের আর মুরব্বি আর বিষয় দি এই বেলয় একখানা হইবুল্লাই কারণ ইম বে যদি আয় অনারা বিস্তারিত হইতে যে সময় যাবে তো জিবিরিলে জান্নাত দিয়ে বোরাক আনিবুল্লাই এটা দেখে দে বোরাক একখান দিয়ে 40,000 40,000 বোরাক বেগিন লাইনে লাইনে দিয়ে দেখে দে আর নবীরা সোয়ার করিয়ে লই যাবিল্লাই কিতাব লেখে দে 40,000 বোরাক বেগিনের কোয়ালাম মধ্যে আর নবীর নামিয়ে লেখা আছে বেগুনে খুশি নাসের আশের আর টেংলারের পিছনে একখান বোরাক মাথাও এমনি কে করে দিয়ে রে ঘুরে 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 হাদের জিবিরিল কিরে 40,000 তো একখান বাদ গেলি 39,999 না ইম বেগিনা আশের তুই হাদর কেয়া বোরাকি এনে জবাব দের সৈয়দুল মালাইকা জিবরিল ফেরেশতা শুনিল আর 40,000 বোরাক এগিন বেগিন সাজি সাজি তাকি দি আজিয়ে 70,000 বছর লথি ও জিবরিল আর 40,000 বোরাক বেগিনি সাজিয়ে নেতি তাকি দি আর নবীরে আরবর ছবি নতুন আর ফিরম মাদি সবার করিয়ে রে আল্লাহ বরাবর লই যাই বললাই জিবরিল আর বেগুনে কল্পনা জল্পনা করি দি হার বরা তোমাদি ফরিব কারণ 40,000 বেন দেখতে পারো আনিবে তানিব তো খোয়ান এত নানিব দেখ কান ও জিবরিল এত নানিব দেখ কান হার বাইগম ময়দান নবীরে লই ফারে ইয়ানাল্লাহ বলি বেগুনে খুশি হইয়ে দে আসের অবাই জিবরিল ঘুরে ঘুরে করে হাতি দে আল্লাহ দরবারত প্রার্থনা করি দি এতি সুন্দর সুন্দর বোরাকে বেগিন তুন যদি আল্লাহ আর হাদা নিয়ে কবুল করে দে আর নবীরে আর ফ্রিডম মধ্যে আয় বয় ফাজুম আল্লাহ হদ জিবরিল আসে দিন নলই হাতে দিয়ে নরল ইয়ে দেখান প্রশ্ন আছে আসে দেখি নলই হাতে দিয়ে ল তার মানে হাদানিরে আল্লাহ পছন্দ করে হাদানিরে হনে পছন্দ করে দে আসানি তুন বড় হাদানি পছন্দ করে তো কিতাব লেখে দে বড়া কহত জিবরিল বেগ দিনে আসে দে নবীরে লইবেলাই তুইও হাত দে নবীরে লইবেলাই বেয়নের উদ্দেশ্যে দেখা নবীরে লন কিন্তু সিস্টেম মানে দুই রকম একজনে আসের আর একজনে এতুন পছন্দ করে হারে হাতের দিবে রে ইয়েন মানি দুনিয়াবাসীর শিক্ষা দিয়ে দে ও দুনিয়াবাসী যেদিকে অপরাধ করিবে ওর আল্লাহর হাজত তাহাজ্জুদ ফরি 5 ওয়াক্ত ফরি চোখের পানি সারি দাও আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব হাদানিরা আল্লাহ পছন্দ করে যাক বোরাকি আনলে নাইছি আর নবী হযরত উম্মাহানির গরম মধ্যে শুইতে কি তো আইনে জিবরিল চিন্তা করের নবীরে কে আয় গাদরি ডাকি দিউম নাকি আওয়াজ দিয়ে ডাকে দিউম এখন আর চেতন কিভাবে করছুম আল্লাহ ডাক দের জিবরিল সাবধান 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 আর নবী লয় বেয়াদবি নগজ্য আর নবীরে নাম ধরে ন ডাকিবা আর নবীরে আওয়াজ দিয়ে ন ডাকিবা আর নবীরে গা ধরিয়ে ন ডাকি ন দিবা ইয়া জিবরিল
কব্বিল আলা কদমাইহি। ও জিবরিল, নুরি জগতের ফেরেশতা নূরানি ঠোঁট ধনবান আন নবীর কদম মোবারকত সুমা লাগাই দে। আল্লাহু আকবার। ও জিবরিল, আন নবীর কদম সুমা লাগাই দে। আন নবীর কদম সুমা লাগা। তোমার নোরানি টোটিয়েন দিয়ে যদি আর নবীর সুমা দদি হয়, আর নবী তু ঠান্ডা ঠান্ডা বাপ লাইব। ঠান্ডা বাপ লাগিলে আর নবী গুমতুন চেতন হইব। এরপরে আর নবীরে মেরাজত আই বললাই দাওয়াত দিও। ডর করি হন সুবহানাল্লাহ। ইয়েতন একখান মাসালা ওবা ঘরের মাওল বইনল শুনিল। জামাই যদি গুম যায়, গজগজি মারিয়ে রে নডাকিবা। জামাইরে গুমতুন তারা আমার কেমন করে নডাকিবা। আদর করি আদবসাতে পাট হাত দি আস্তে আস্তে হাত বুলাই জামারে ডাকিবা। ফাইলে কোয়ালো তো গুসুমাহা ডাকিবা। ইয়েন সুন্দর ইয়ারেন করে ডাইনি। আল্লাহ বনের আমল করিবে তৌফিক দাও। এই নগজবা যার না মারিবা। জামাইরে আদবসাতে ডাকিবা। জামাই বহুত বড় মূল্যবান। আর নবী হদে আল্লাহরে ছাড়া দুনিয়ার মধ্যে যদি অনেকে আরো যদি বেলা অর্ডার দিতাম, দুনিয়ার বউ বিয়নের অর্ডার দিতাম না। জামাই হলো সিজদা করি বেললাই। জামাই ব্যর্থ দামি। সাবধান, ইজ্জত সম্মান বজায় রাখিবেন। জামাইয়ের মর্যাদা জামাইরে দিবেন। আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আমরা তুই বিরক্ত লাগে এখন একখানা গা লাগিলে কেন করিবেন সবাই বলিবেন দেরি কেন দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা সকলে নবীর সেরা নবী প্যারা নবী মদিনায়। সকলে নবীর সেরা নবী প্যারা নবী। আরে সোনার চেয়ে দামি রে ভাই মদিনার দুলি কণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। আল্লাহ জিবরিল আন নবীর কদম মোবারক সুমা লাগো। আন নবীর কদম সুমা লাগাইলি আন নবী গো মোবারক তন জাগ্রত হইব। এরপরে আন নবীর হইবা দে আয় আল্লাহ জান্নাতত সাইবুল্লাহ মেরাজত আইবুল্লাহ আয় আল্লাহ আন নবীরে দাওয়াত দি। আন নবীরে তুই বরাকত করি লই আইবা। আর নবী প্রস্তুত হই ইয়েতি বিভিন্ন আরো কথাবার্তা আসিম বেগিনি শেষ করানোর পরে বরাকত যেতে আর নবী পা মোবারক দিব। এন সমত হদ্দে জিবরিল আল্লাহ তোন একখান হতা ফসল না। আয় উর্মিকে জারগুই বালা হতা। এতদিন আয় মক্কার জমিনত আসিলাম দে আর উম্মত বেগুনরে বুক ভিতরে লই আসিলাম। ও জিবরিল আয় আজিয়ত মক্কার জমিন সারি আর সাজিম মধ্যে জারগুই দি আর গুনাহগার উম্মত দলর কোন অবস্থা হইব। আল্লাহ তো একটা গরি ফসাল্লানা। জিবরিল গাইয়ে এবং আগে আল্লাহ একদের নবী চিন্তা ন কইজ অনে যদিও মেরাজ শরীফ গেলে অনর অবর্তমানে অনর গুনাহগার উম্মত বেগুনের জাবিনদার আল্লাহ নিয়ে। এরপরে আর নবী বরাকত উড়িয়ে গিয়ে
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে যাইয়ে মুসা আলাইহিস সালামের আবাদ দেখি। এবার একটা হতা খেয়াল করুন, ফল্লে দি দেখিয়ে দে নিজের কবর মোবারক মাঝে তিয়াইতে কি পড়ের নামাজ পড়ের। দ্বিতীয়বার দেখে দে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়ের। তৃতীয়বার দেখে দে চতুর্থ আসমানত ইয়া সমীক্ষা তিন মিক্কা তুগ্গ মানুষ সমীক্ষা যাইতে রে ওবা এ আমার তোগ্য প্রশ্ন উগ্র মানুষ সমীক্ষা যাইতে রে হদারা সাধারণ মানুষ এমনিকে যাইতে রিদেরি যারা আল্লাহর নবী রাসূল আছে আল্লাহর তো কামাতে পাইয়ে হদি তারা মহরতে জমিনত তাদের সর হইতে আরশে কুরসি পর্যন্ত সাইর করি আইতে রে। তো কিতাবুল লেখের তা আন নবীর হাসে জিবরিলে বরাক লইয়া নাইছি उम्मे हानी के घर कमली वाले सुर है जिब और बोले ये हुक्म रब है और बोले ये हुक्म रब है जल्दी महबूब के मेरे लाओ आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजावो सरद कर दो जहन्नम के आतिश और जन्नत की दुल्हन बनाओ सुभान अल्लाह। जहन्नम ओरे ताला मारी दो जन्नत ओरे দুলার স্টেজ সাজাবান করিয়ে সাজাই দিও ফেরেশতা লাইনে লাইনে থিও কিয়া আন নবী এলে মারহাবা মারহাবা আন নবীর স্বাগতম জানাইতে দিবে। তাহলে নবী মুসা আলাইহিস সালামের এডো দেহই সুন্দর করে ইম বহুত কথা আই মূল হতা গান জারগি দি দেহ ইয়ে আল্লাহ বরাবর পৌঁছই সিদরাতুল মুনতাহা যায়ের বরাক শেষ ইয়ে তো রফরাবাইসি বহুত ইতিহাস ইনশাআল্লাহ একদিন সময় হলে ইয়ে তো শুরু করবো মূল হতা কেন তাই আল্লাহ দেখা করছি আল্লাহ হত নবী আয় অনরে দাওয়াত করছি অনাইশু কেউ যদি হনিকিয়র করার দাওয়াত খাইতে যায় আতত করে নাচতে নেয় না অনারা ননন ফল লবা তো নামাইতে লাগিম দে হন বড় যদি দাওয়াত খাইতে যায় আতত গড়ি হনে কিছু লই যান না সুন্নত মন লাইবেন এটা বহুত মানুষ আছে দহন নদীরে মানা হয় আর মাতার বাড়ি তারা নাম দিয়ে মানা হই ধন নদন সারা ন যাইবেন বালানো সুন্নতের খেলাফ যাক তা আল্লাহ নবী অনে আল্লাহ কিছু নিয়ম না আল্লাহ নবী হত আনিত তো কি নিয়ম দে অহদা তোমার তো জিয়ে নাই না নেই দেরি অবাদ তো কি নাই অহদা তো বেইন আছে একটা জিনিস নাই গুনাহ এ আই উম্মতের ভক্ত তো গুনার গাঁঠি ননলে এসিনি আল্লাহ হত বন্ধু এই মক্কার জমিনে তো ননরে দূরে ইয়েং ঘুরে আনিলাম দে অনে আ কথা নহয়ে রে হবে না উম্মতের কথা আর নবে কথা কথা উম্মত অনুসার আত্মর কি আছে উম্মতের লাগি দয়াল নবী কান্দে নিসারে জার উম্মতের লাগি দয়াল নবী কান্দে নিসার জার মাফি করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার নবীজি আল্লাহ 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 আল্লাহ
তো আল্লাহ হদ নবী অনালে গুনার গাঠিয়ে নিয়ম না আননি দি আচ্ছা জি না দি ফেলন অনর উম্মতলে গুনাহ মাফ করে দিলাম হতাবার্তারা শেষ নবী আইজার গই হদ নবী হাইলাতে যাবেন গুনি কিছু নিবেন না সুবহানাল্লাহ অনা আল্লাহ কিছু যে তাই নিয়ম তাই তো রব্বুল আলামিন আর তো বেইন আছে অনরা কিছু নদিহুম না অনা হাইলাতে যাবেন গুনি তাহলে খোদা দাও না আচ্ছা দিলাম অনর উম্মতল্লাহ 50 ওয়াক্ত নামাজ ওয়াক্ত নবী হতে বুঝি ফেলাম আইজার গুই চতুর্থ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালাম আছে সাইন এই ইয়েতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে মুসা আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়ানরে কি দিয়ে হয়তো আমার উম্মতল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে তো হানর উম্মতুন এই দুধ মাইতে একটু উম্মতুন হে 50 ওয়াক্ত নামাজই পারিব না আবুল বেরি হাইতে টাইম না পাইব বিরিয়া হবে সমানা হইব সংসার করি বলে সমানা হইব 50 ওয়াক্ত নামাজ খড় করে দেয় আবার যাও ওই বাজি আবার যাও আবার গিয়ে অকদার উম্মতল না হরিবে কা হামাই দাও না 5 ওয়াক্ত হামাই দিয়ে আবার আইজার গই তো মুসা আলাইহিস সালাম আবার দিয়ে দেখি অনবী হামাইয়ে না কত 5 ওয়াক্ত হামাইয়ে তুরবা ওই তো আবার যাও আবার গিয়ে অকদা ফাইতো না আরো হামাই দাও অদা আরো 5 ওয়াক্ত হামাই দি এভাবে 9 বার আল্লাহর হাসে গিয়ে 9 বার আল্লাহর হাসত তো না আগে একবারত 5 ওয়াক্ত 5 নন 45 ওয়াক্ত মাফ করাই ইয়েদের একখান গোপন হতা আছে দে 1,24,000 নবী রাসূল আরো আসিল না আসিল হন নবীরকে দিয়ে না করে জায়গায় না শুধু মুসা আলাইহিস সালামকে দিয়ে করে ওবা এই পয়েন্ট বুঝিবেন তো মুসা আলাইহিস সালামের দিয়ে করে দি কিল্লাই ওই আল্লাহ হয়ে দ নবী যে নবীর উসিলা তুই আর এক কলিম বানাইবে হাবিব বানাইবে কেন আর দেখাইও না একবার চাইরে ফেট ন বরে আল্লাহর হদ খোদা আয় বারবার চাইতাম চাই আল্লাহ হদ মুসা রে আয় আর বন্ধুরে মেয়েরারে তাইনাম দে তুই চতুর্থ আসমানে দিয়ে তাই বেয়া আয় 50 ওয়াক্ত নামাজ দিয়ম দে তুই বেশি আর বলে হয় আর 1000 বার ফাটাইবা আয় 5 ওয়াক্ত সময় দিও তোর 1000 বার ফাটাইম তুই আওয়াজ চাইবা একটু না 1000 বার ফাটাইবা আয় খোদা আর নবীর আওয়াজ চাইম তোর 1000 বার ফাটাইবে আবার ফাটাইম তুই মুসা আর নবীর আওয়াজ চাইবা আয় 1000 বার ফাটাইবা আয় আবারও আর নবীর মন ভরে চাইম এন্দিলে গড়ি গড়ি যেত তোর মন না ভরে এত আয় খোদা তুই মুসা আলাইহিস সালাম আর নবীলে দিদার ঘরে দিও আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কিতাব দুগ্গ হতালেকের আল্লাহ দিদার গরন্নান আর নবীর মেরাজ আর নবীর দিদার গরন্নান মুসা নবীর মেরাজ আচ্ছা তাহলে 5 ওয়াক্ত লইয়ে না আইজার গই আল্লাহ হদ নবী যাইবেন গইনে আর একখানা তখন না আর নবী হতে যাইতাম না আর গুনাগার উম্মত খুদুনের ফেলিয়া সিদেন না ক্যাং ঘরের আত্মখানা তাড়াতাড়ি যাইতো মনে হদ আরে বিদায় দেওয়া না আল্লাহ হদ বন্ধু আর একখান সুখবর হই কি অনর উম্মতরে 5 ওয়াক্ত ফেললি আই তার 10 ওয়াক্ত সওয়াব দিব 1 ওয়াক্তের মধ্যে 10 ওয়াক্ত সওয়াব দিব তাহলে 5 ওয়াক্ত ফেললে কয় ওয়াক্ত সওয়াব দিব এবার আর মূল হতা তাই আর মুরব্বী আর নামাজের ব্যাপারে কেন হতা হইতে হই নামাজ 6 ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব সাইয়ুন আর সমাজত মুসলমানের ঘরের জন্ম লই বুড়ো গিয়ে গই মরি যাবে তুই এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ফরজ চিহ্ন জানি আছে না নাই ওনারা দিকে নাই দেরি আর তুন আছে দে তো নমাইতে লাগিও দে অনেক গাল লাগেননি সাইও ভা শিখে ফেললা হয় নাই ওনারা কষ্ট দি ফেললেন ওয়াই ওনারা তুমি দোয়ালে ফেললা শিখি এবার শোন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ সওয়াব দেয় 50 ওয়াক্ত এই 5 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালাম হদ নবী আওয়াজ যাও না
আর নবী হত্যার আর যাইতেন না আর নিজে তো স্মরণ করে তোমার যাইতে পারে নাকি মহাব্বতী আর নবী হদ্দি 5 ওয়াক্ত 3 দিল এবার ইয়ের দিকে প্রশ্ন 5 ওয়াক্ত টাকা দিয়ে 6 ওয়াক্ত দিন নেই তো না 4 ওয়াক্ত দিন নেই তো না অবা খানা পাইতো না তো 6 ওয়াক্ত ন দিল 7 ওয়াক্ত ন দিল 5 ওয়াক্ত কে দিল 5 ওয়াক্ত দানের ভিতরে রহস্য কান আছে এবার আরেকটা প্রশ্ন শোন আর যাতে 2 রাকাত নামাজের নিয়ত বাঁধি মনে করো ফজর সুন্নত ফরাহাত 1 রাকাতের মধ্যে রুকু একবার সিজদা দিবার মনে লাইবেন 1 রাকাতের মধ্যে রুকু হবার সয়দা হবো क्या রুকু গলে সয়দা উগন্ন আসিল বা সয়দা যদি দুয়ায় রুকু দুয়া ন আসিলে তো রুকু কে একবার ইয়ে সয়দা কে দুইবার ইয়ে কারণ আছে না নাই হই মনরারে কেন ধৈর্য সহকারে বইয়ন কেন গোসা গাছে হন ফেরত তনরা বুঝি বললেই তাহলে 5 ওয়াক্ত নামাজি লেয়ারে আর নবী আগি এখন যাইতে ইন বেন সাওয়ার করিয়ে না গিয়ে বরাকত করি গিয়ে রফরফত করি গিয়ে আইসে কেন হন ওয়াজ শুনন না নবী কেন আসিয়ে খেয়াল লাইবেন নবীর সূরত 3 নান একখানে বশরিয়ত মানবর আকৃতি আর একখানে দে মালাকিয়ত নুরানি একখানে মোহাম্মদিয়ত জীবের আসলিয় হয় আর নবী সূরত কোরআন তোর নামাজ তো বল 3 নান মেরাজ 3 প্রকার মক্কা শরীফ তুন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইয়ান একখান ইয়ান হতে সারা বাইতুল মুকাদ্দাস তুন সিদরাতুল মুনতাহা পর্যন্ত বরাক জেদুজার ইয়ার নাম মেরাজ সিদরাতুল মুনতাহার পর তুন খোদা পর্যন্ত জিয়ান জ ইয়ান হবে আয়না ইয়ান একখান খোয়ানই 3 দিন তাহলে নবী 5 ওয়াক্ত লেরে আইছি কেন আইছি ইয়ান ফর হইবে হন দুনিয়া তাইর উম্মতরে দিয়ে নামাজে কি তো অনবী আর যে নামাজিন দিও ইলে আর কেন করতাম সা হসাই তা নবী হদে উম্মত আই মেরাজত গেই দি ইন তোমার বিশ্বাস করো না হতে করি তো নবী অনেজেন দিলে গিয়ন আর তুনো তেন দিলে যাইতো মনোহর আর একটা যাইতে গম না আল্লাহ হদ নবী অনর উম্মতলরে অনেক কানা হইদন না অনে নবীরে আয় আল্লাহ মেরাজ গরাই দে বরাক সরাই অনে নবীরে মেরাজ গরাই দে রফরফ সরাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীরে উম্মতল তু যদি মেরাজ গইত মনে হয় রকেটের দরকার নাই বিমানের দরকার নাই বরাকত দরকার নাই রফরফত দরকার নাই তারা তুন বড় বড় দ্রুতগামী যানবাহনের দরকার নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসিম আলী কাদা জামে মসজিদে যাইতে হ আয় খোদার গরজ যাইতে হ অথবা যেই নামাজত দিতে হ আল্লাহু আকবার বলি নিয়ত বাদিয়ে না আয় খোদার কুদরতের কদমত কো আল্লাহ লাগাইতে হ আয় খোদা আনার উম্মত তলরে আয় লামকানর খোদার হজগত মজলে শুনবে বরাক সারা কি মানে ইয়া রাসূলুল্লাহ অনরে বরাকত করাই দি রফরফ সরাই দি অনর উম্মতর তো বরাকত লাগতো না রফরফ লাগতো না মেরাজ করিবেলাই প্রথম আসমানের দরকার নাই বাইতুল মুকাদ্দাসের দরকার নাই দ্বিতীয় আসমান দরকার নাই তৃতীয় আসমান দরকার নাই
চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দরহান নাই, জিবরিল দরহান নাই, ফেরেশতা দরহান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত যদি খোদার দরবারত কবুল করে দেয় হয়, আয় খোদা বান্দাদের পক্ষতুন মেরাজ কবুল করি লইয়ম। তাহলে আর মেরাজ আর ঘরত আছে না নাই? আর তো আইলেন জানি ওবা, আর লইন্য জানি দি আর ঘরত আছে। এবার আয় সর্বপ্রথম হতা কইতে মনত আছে না? জান্নাত খড়ে জাহান্নাম খড়ে নিশ্চয়। হাদিস শরীফে খদ দে উম্মত মা বাপ দুজন তোমাল্লাই জান্নাত, আবার মা বাপ দুজন তোমাল্লাই জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ দুজন তোমাল্লাই বেহেশত, মা বাপ দুজন তোমাল্লাই দোজখ। হতে মা বাপ দুজনের যদি তুই সেবা করি এর মাপ লইতে পারো দে, দোয়া লইতে পারো দে, তোমাল্লাই জান্নাত। মা বাবার মরণ কষ্ট দিয়ে যদি দুনিয়াতে গেলে মা বাবা মাপ না করলি তোমাল্লাই জাহান্নাম। এইবার তাহলে আর নবীরা 5 ওয়াক্ত দিয়ে না মনে লইবেন। এখন আর নবী অনবী আর কিছু শোন না, অহদা সাইতো কিষণ সদায় কিসা ইয়েন ফরক হইম অনে মুসা আলাইহিস সালামের উম্মতলরে ফেরাউনের সৈন্যবাহিনী তুন বাঁচিবলাই নীল নদীর মধ্যে বারুয়া রাস্তা করিয়ে দরিয়ে পার করি না অদন না বা মানত আছে না? আলেমলতুন পুণ্যন্ত ফেরাউনের সৈন্যবাহিনী তুন বাঁচিবলাই আল্লাহ মুসা আলাইহিস সালামের সহ নীল নদের মাজত দিয়ে রাস্তা বানাই, একুলো পার করে দিয়ে না। অখদা মুসা নবীরে যে তুই একুলো পার করে দিও, আর গুনাহগার উম্মত অত্যন্ত ময়দানে মাহাশর মধ্যে ফুলসিরা তোর অকান্তাইব যারা একুলো পার করে মুসা আলাইহিস সালামের তুই নীল নদের মাজত রাস্তা করে দিও, ইয়ানোর বদৌলতে আই নবীর কি দিও হ নবী যোগান বরাবরদের কে না আল্লাহ যে নবীরে और कलजा चूरा नबी आय मूसा नबी रे ফেরাউনের সৈন্য তুন বাঁচিবলাই নীল নদের মাজত দি বারুয়া রাস্তা করি দি একুলে ফার করাই দি। ও নবী ইয়া রাসূলুল্লাহ, আয় খুদার কুদরতের জবানে অনরে ওয়াদা দিদি যে উম্মত অনর আয় খোদার দিদের নিয়ামত 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, ইতারারে আয় খোদা বিজরির মতো করি ফুলসিরাত পার করাই দিও। অখদা কান ফাইলাম তো ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ ওনের ঠালত ফেলে দিল দেন না। তো তুই ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ওইনের কুণ্ডলি বেরোতে ফুলের বাগান বানা দিলা, ইয়ানোর বদলত আর কি দিয়ে হ আইজ নিজের কি নসার হদ অন্যান্য নবীলের কি দিয়ে আগি হ আল্লাহ যে নবীরে ইব্রাহিম আলাইহিস সালামরে নমরুদের ওই নতুন বাসাই বললাই নমরুদের ওইনের কুণ্ডলি বেড়ে ফুল বাগান বানাই দি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীরে শুনিল ইব্রাহিম আলাইহিস সালামরে নমরুদের ওইনের টানরে ফুল বাগান বানাই দি দে। অনর গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আয় খোদার দরবারত যদি তওবা করে, 1 ওয়াক্ত নামাজ যদি কবুল করে পারে দেয়, সিজদা যদি কবুল করা পারে দেয়, জাহান্নামের আগুন ইয়ানরে অনর উম্মত আল্লাহ হারাম করে দিও। তার নবী হদাই চাইতেন আয় আর কিছু না চাইতো আই চাইতে শুধু তাল্লাহ হদ নবী অনারায় আনিলাম দুধ উম্মতের হতা কইবেন না, অনার হতা বান কইবেন হতা অনার হতা ফহে আগার উম্মতের হতাকে নাই গুছাই লই যে নবী আর আল্লাহ এদিকিন হতা হই এদিকিন হাদা হাইন দি এত কিছু করি কি নবী বেলা আর কি করিতে পারেন?
তো প্রশ্ন, নবিল্লা আর কি করতাম? নবিল্লাই অনেক কি করিবেন হইতার না, অন জীবনের মধ্যে নবীর চরিত্র না সাজাইবেন। নবীর চরিত্র কি? মিছা হতা নহন। নবীর চরিত্র কি? সুদ নহন। নবীর চরিত্র কি? গোশ নহন। নবীর চরিত্র কি? বাইয়ে বাইয়ে হজ্জা লাগাই নদন। নবীর চরিত্র কি? সীমানটে লন। নবীর চরিত্র কি? ফরর হক নহন। নবীর চরিত্র কি? মা বাবার সেবা করন। নবীর চরিত্র কি? মুরব্বিয়ালের সম্মান করন। নবীর চরিত্র কি? 5 ওয়াক্ত নামাজ পড়ি পড়ি কর্ম করি করি সংসার চলন। এই চরিত্রই যদি অনের ভিতরে থাকে, অনেক প্রকৃত নবীর উম্মত হইতে পারিবেন। যদি না থাকে বুঝিতে পারিবেন না অনের ভিতরে আর ভিতরে বেজার আছে। আল্লাহ এই বেউনের বুঝবে তৌফিক দেখ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীরে আল্লাহ বেন একখান একখান দেন না, ইয়ে দ্বার একখান হতা হই হত নবী অনারে হতাক্কান অহন ফল্লা কি হত অনে যেতে সিদরাতুল মুনতাহা তো নাই যেতে লাগুন জিবরিল কেন অনরা হতাক্কান হইয়ে ফল্লা হদা হদা হইয়ে তো কি হইয়ে দে আর নবী বর্ণনাদের আর নবী খজে মৌলাম আই নবী যেতে জিবরিল তুন সিদরাতুল মুনতাহাতুন বিদায় লই জিবরিল জায়গা পাগি হই আই নবী রফরফত করিয়া জারি গই এন সমত আই নবী হইলাম দে ও জিবরিল তোমাতে কিছু লাইব না জিবরিল আরে জবাব দিয়ে দে ও নবী আল্লাহ আরে 600 ফাঁক দিয়ে ও নবী এই 600 ফাঁক বিয়াগিন আয় কোনদিন ব্যবহার করি না পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আই জিবরিলে অন নবীর দরবার দরখাস্ত করি দি খালি কিয়ামতের ময়দানত বেগুনিয়া নফসি নফসি করিব দে এন সমত গুনাহগার উম্মত হলরে আল্লাহ ফুলসিরাতর ফারত দি যাইবল্লাহ হইব দে ফুলসিরাতর ফারিয়ের সুলতু বড় সিয়ন হইব কুরতু বড় দাঁড়াইব গুনাহগার উম্মত হলে হাড়ি হাড়ি দুইটু রইয়ের জাহান্নামত পড়ি যাইবে দে এন কান কঠিন মুসিবতর সমত আই জিবরিলে 600 ফাকিন বেগিন বয় দিউম অনেক গুনাহগার উম্মত হলাই অনর উম্মত হলরে আই জিবরিলের ফাগরুতি আড়াই আড়াই জান্নাতত পৌঁছাই দিও আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শাহে শাহে আলমে আলম মদিনার সুলতান আমেনার দুলারা আমেনার দুলারা শাহে শাহে আলমে আলম শাহে শাহে আলমে আলম মদিনার সুলতান আমেনার দুলারা নবী সারা নয় সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা সারা দুনিয়া হদ নবী অনরে জিবরিলিয়ান হইয়ে দে না অহ দাঁড়িয়ে হয়ে দে নবী আর খোদার কুদরতের জবানে ওয়াদা করি দে অনর উম্মত হলে ফাসুক্ত নামাজের এলান করি দো যারা ফাসুক্ত নামাজ পড়িব ফরজ আদায় করিব সুন্নাত আদায় করিব আর খোদার হাতে তওবা করিব একবার তওবা যদি কবুল করে ছাড়ে এক ওয়াক্ত নামাজ যদি কবুল করে ছাড়ে
কিসমত বেওনের ব্যস্ত ফাটাই দিও ওয়াদা দিয়ে দেখো না আল্লাহ এই বেড়া কথা হই অখুদা জান্নাত বানাইয়ে তুই আর আল্লাহ মোমেন আল্লাহ জান্নাত বানাইয়ে দেখ আল্লাহ মোমেন আল্লাহ জান্নাত মোমেন ছাড়া কেউ যাইতে ইচ্ছে না এত আল্লাহ কিতাবুল লেখে দে দুনিয়া তো আইবার আগে দে মোমেনের সার্টিফিকেট নিয়ে লই এসু খেয়া জান্নাত বানাই দেখ আল্লাহ অকথা জান্নাতি তো দিফেল না আল্লাহ হতে গিভ এন্ড টেক দাও নাও আয় তোমার জান্নাত দিম তুই আর কি দিবে অকথা তো না খাসি মেলে কাটাম মাঝে সম্মতে এক কানে এসে তো আফগান তুলে ফেলাছো না হইতে পারিবে না আল্লাহ হতে ওটা ফুরম ফলা বান্না বা নোয়া ফলা সুজো না আয় সম্মতে কেন করতাম ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে জিন আসিম বেহা তো আই তোরিং কেন করতাম অকত আইসি নলইলে নল আর তো নিশ্চয় মধ্যে টিয়া 10 লাখ আছে তো 5 লাখ তুলে ফেলা তার বেড়া আই কেন করতাম তো হতো তো কি সব দে আল্লাহ দে বান্দারে আয় খোদা কিসাই জানো না হাসিম আলী খাডারে তুন সম্পত্তির দরকার নাই দুনিয়ার ব্যাংকর টিয়ার দরকার নাই দোতলা ঘর বান্ধ দে তুনো একতলার দরকার নাই ও বান্দা আয় খোদা তোমার সম্পদের দরকার নাই আয় খোদা তুমি একটা জিনিস দরকার দে ইয়ে নই দে ইমান আর ইমান দো আতে জান্নাত লো কিয়া আয় জান্নাতি বানাই দে ইমানদার আল্লাহ আল্লাহ কতার ইমান দো আতে কিলো অনবা আরে ইমান দো তুই আতে জান্নাত লো তখন তোমার ইমান কেন করে দিও আল্লাহ কদি ইমান দিতে মনে হইলে আর নবী জেন হইয়া এনেন ঘর তো নবী কি হবে সুন্নত মোতাবেক দাড়ি লাকি দিতে হবে ওবা বিয়ের সময় যৌতুক নলইতে হবে বিয়ের পরে বলো জুদা হয় মা বাবারা কষ্ট দিতে হবে না মা বাবারা সেবা করতে হবে কর্ম করো সংসারও চলো নামাজও পড়ো আল্লাহরও ডাকো ইয়ে নেই দুনিয়া এক কান বাদ দিয়ে এক কান গড়লে তো বাংলাদেশত 99 ফ্যামিলি সহ্য ছাড়া আছে না আনার একটু সহ্য নেই ফেললো বা না মাথার দে আচ্ছা তোকে না তোর তো মনে হত দেরি এই সংসার জগত যায় বাপে ভূতে মিল নেই ওর বউ মিল নেই খেয়া ইসলামী শিক্ষার অভাব দেই ঠিক কিনা আমার একটা ডর করে ঘর ফাম পাল্লা আল্লাহ কবুল করুক বাপে ফুয়ারের সম্মানদের ফুয়ায়ে বাপরের সম্মানদের খেয়া ইসলামী নলেজ নাই দেই শরীয়তের জ্ঞান নাই দেই ওর ইয়ে ফুতর বউর সম্মানদের ফুতর বউর ইরে সম্মানদের হজ্জে খেয়া ইসলামী জ্ঞান নাই দেই আচ্ছা জামাইল ওর ইল্লো কইজ না নত হম শত দেখান দিয়েন কিন্তু 99 ফুতর বলে ওর ইল্লো কইজ না তো জামাইল যদি ওর ইল্লো হজ্জ হমইলে ফুতর বললে ওর ইল্লো হজ্জ হইতো তাহলে বোঝা যাচ্ছে তারার ভিতরে প্রতিহিংসা বেশি ইসলামী জ্ঞানের অভাব এই সংসারের অশান্তি কিনলে জানো না যে সংসারের মধ্যে নামাজ দোয়া নতাইব ইসলামর বিধিবিধান নতাইব কোরআন তেলাওয়াত নতাইব সালাম আদান প্রদান নতাইব ইতারার সংসারত সহ্যব বিয়ের সময় মায়ে ভার বাবদ তো জোর করি যৌতুক দাবিলে ঘর আনিলে বইবে ঘর তাইরে তোমারে কিলাইব কে আত বাবু হ দবা আলে বেশি নামাই তো তোমার পর তুমি বেশি এসে টিয়া দেখি নিলে হ না না হর
কিনে লই দি তা কিনে লই দি ইমা যে মনে হয় ব্যবহার করুম ওরিয়ে হরে আজান দিয়ে নামাজ পড়িল বউয়ে হদে মোবাইল সায়ুম বেশি নমাইত কিন্তু বাজি ফজর আর কাল হদিন তো কই নারি আল্লাহ কবুল করক ওরে হরে আজান দিয়ে নামাজ পড়িল বউয়ে হদে মোবাইল সায়ুম বেশি নমাইত বেশি যদি হামে আড়াইলে ওরি ওরায়রি হাম ঘরের বউ কলে সুখী ঘরের যৌতুক লয় বউয়ানি ওরায়রির বিস্মরের ঠিক কিনা আর কোন হজ্জত বাজারে কই নেরি আই তোর বেটা তুই আর বেশি করিবি তুই আর বেশি করিবি বাজি এতে সুরে সুরে হয়ে দাসির ফান লাগ বহুত বড় হতা এত একখান মসজিদ হাইলেগা যদি নামাজ পড়া পড়ে এই দুন এলাকার মানুষ বেগুন ওরা গুণা করিবেন আজান দইয়ে নাই একামত দইয়ে নাই এত একখান এলাকা একখান স্কুল নাই একখান মাদ্রাসা নাই অনরা বহুত দূরে পড়ি গিয়েন গই আয় অনরা রুজুরের বারবার রুজুর হন ফারাপ এন্ডিলে প্রতিষ্ঠান সারা নাই যেটা নাই একখান নোরানি মাদ্রাসাও আছে অনরার ইয়েনে একখান নোরানি মাদ্রাসা নাই একখান প্রাইমারি স্কুলও নাই কেয়া অনরা বেগুন চাইলে একখান নোরানি মাদ্রাসা গড়ি না পারেন না বেগুনের সহযোগিতা করিবেন না এটা বাজে আর মাতার বাড়ি তুন ফুয়াহের নফরিব তাহলে অনরা গুণ ফরিব দে এরে মা বাবারে সেবা কিভাবে করিয়েন শিখাইব 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়িয়েন শিখাইব তো মাদ্রাসা নতালে কোনে শিখাইব বহুত জানে নামাজ পড়তে নজর দেন নামাজ নজানের দেই হতাই না খবর লই নজানের যাই কি করিব জামাই তো বড় থাং করতে গই তো বড় থাম করি এরে বউ হতে হবা ফুয়ার বাপ বুড়ো গিয়ে কই দেন না নামাজ দরকার ফরো গিয়ে না তো বউ জামাই হত না এখনো দিন নামাজ দ নজানি কেন করতেন আচ্ছা তাই নামাজ দ ফরের হত 10 জনে যায় ফরেন ফরিবা দে ইবি নিয়ত করে রুকু সিজদা বেং করে আর দিন বড় মধ্যে হাজ বেশি আছে দে নামাজ পড়তে যাই না আর মসজিদত প্রায় এশারত তুই ঘর দেখছে দে বউর হদে তুমি বাদ বারো আয় একখানা নামাজ সাম ফরি লই জামাই নামাজ আব্দুর রহমান মনে করন হতাচ্ছি তো বউ হতে সারাদিন বন নামাজ একবার নলাইলে ঘন্টা 2 ঘন্টা নলাইব না হবা লাইব না ইয়া জামাইয়ের 2 মিনিটের ভিতরে আজুরে হতে বাদ দাঁড় না বউ হতে কিরে বড়া ইবে খন্ডিলে হতা পুরো দিনে 5 ওয়াক্ত নামাজ ইম বে হইতে তোমাতে মোহাম্মদ 1 ঘন্টা লাইব তুই 2 মিনিটের ভিতরে কেন করে লই দে হতে বা বেন একবার ভরি গেলাই দেরি হব বেন একবার মানে হতে ফজর জোরে মাগরিব আসি বেন একবার হতে কেন করে সে তুই নিয়ত তো হসাই এতে নিয়ত কর নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর যোহর আসর মাগরিব এশা আর নামাজ দরমান সাশা যে বেরিয়ে হতো মা তুই এন নামাজ ফরজ দে না তো বহুত জনের নামাজ ন জানে দে সর্ব মসজিদের নজর ইয়ান অনরা ব্যর্থতা অনর বয়স ফারে গিয়েই এখনো পর্যন্ত ওরা নামাজ ন জানন অনর মতন অবাগা দুর্বাগা ফোরা কইলার কেউ নেই ইমাম সাহেবের হাতে যাইয়ারে শিখিলন শিখিবেল্লাই বয়স নলার শিখিবেল্লাই শরম নলার ইমাম সাহেবের কইবেন হুজুর আর ফজর নামাজের নিয়ম শিখাই দাও জোহরের নামাজের নিয়ম শিখাই দাও আসরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজের নিয়ম শিখাই দাও হোসেন হুজুর
আয় এহত্তা নামাজ 1000 টিয়া লেমে হইবে না কোনো তারপর দিন এবার দূরে নদিবে সরি থাইবে না ইবে হত দেখা বেউনের হইতো ভাই ইয় শিখ তনারা নশিকের কা হতে শিখিবেন আল্লাহ আরা বেউনের কবুল করক আমিন খানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ नाम मोहम्मद सल्ले आला सुबहान अल्लाह जिसने हमारे दिल को जला सुबहान अल्लाह जब बन के पहले अहमद दुल्हा मेराज की शब अल्लाह ने कहा हट जाओ फरिश्तो रास्ते से मेहमानों की खुशबू आती है ओ फरिश्ता রাস্তা সারি দাও রাস্তা তো সরি দাও আর বন্ধু মক্কার জমিনে তোর মেহমান আইন দে আর খোদার কুদরত নাম মোবারক মত খুশ ভাইয়ের हट जाओ फरिश्तो रास्ते से मेहमानों की खुशबू आती है ऐ नाम मोहम्मद সুবহান আল্লাহ টাইম বেশি ওভার কি প্রায় 11টা বিষয় কি আমরা এখন কর্মজীবী মানুষ হ্যাঁ 11টা বিষয় কি হ্যাঁ আর বেশি বেশি যে দরকার নাই তো সর্বোপরি এ আজ এর আলোচনাই নতুন আর শিক্ষাগান কি পাইলেন এবার ইয়ানস অনার হোসেন সিদ্দিক হুজুর আলোচনা করল আয়ও আলোচনা করলাম এই আর বদ্দা আব্দুল শুকুরের এড়ে বইয়ের বেহনে ফুন্নন ফজর যদি একখানো আমল না করন আর বনে বাইরে নঙ্কলা করি ফেলাইব বর্ষাল লবণ চাষ করে দিয়েছিলেন না আর দিনভর মাঠ কষাইর জ্বর তো জ্বর আইরে বেন ধরি লগি ইন এন্ডি লগ একখানো যদি আমল না করন ফাইদা নাই তো মানে যাবি আর আজ এত শিক্ষা গান কি এত কিলে যাইম এন শীত বেগুন এডা এর বসিরি এত নারা কি বেচ পারি আর নবী হদ দে উম্মত লো তা'লামুনা মা আ'লামু আয় নবী জিন জানে তোমারা যদি যাইতা লা দাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরান হাম আসিতা বেশি বেশি হাদিতা কিয়া ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ দরাইবে বহুত বড় দরা আল্লাহ দরা সাকারাতুল বিসানর হস্ত খবরের হস্ত খবরের আযাব হাসরের ভয়াবহতা জাহান্নামের গড়গড়টইন ইন যদি তোমরা জানতে তোমরা হনদিন মুকুলি নওয়াসিতা আজ আরা হেলে দূরে দিন পার করি দি জিবরিলে ফসার কর দা খোদা জাহান্নামের অনিয়ন রে তুই যে এঙ্গরিয়ে রে 1000 বছর যাইলো 2000 বছর যাইলো 3000 বছর পর্যন্ত যাইলো অহদা জাহান্নামের অনিয়ত তেজ খন্ডিল আর একখানের কইতে দেখাইবা না আল্লাহ হদ তুই তো চাইতে মনে হদ না যা জাহান্নামের দারোয়ানের হ তোর একখানে করি এতুন জাহান্নামের অন দিবলাই খদা খদা খদিন লইম খদা খদিন খদ না
তুই যাই এর হবি দি এক জর্রা পরিমাণ জাহান্নামের হইন্দি বললাই ফলে দে হদ দে উগ্র খেজুরের বিচি বান্ধি বললাই খেজুরের বিচি 1 কেজি আনি কব না তার নামাতে দবা উগ্র খেজুরের বিচি 2 কেজি হবো না 100 গ্রাম হইব হাজুর লেনে তরত দে বিচি হদ দিউ শুধু বিচি হদে হাজুরের এক বিচি পরিমাণ দিতে হ জিবরিল ফেরেশতা গিয়ে ও আর একখানা জাহান্নামের অন্যান্য দ না হদ্দুর হদে জাহান্নাম হদে খেজুরের বেশি পরিমাণ তো ফেরেশতা এ জবাব দে খেজুরের বেশি পরিমাণ যদি জাহান্নামের ওন দুনিয়ার লই যাও দেয় হয় 7 জমিন 7 আসমান ফুরি যাই যাবে এদিন কেন লইবা হদে তো খদিন লইম হদ আল্লাহ তো ফসল গেয়ে হাজরের বিচির মধ্যে হাজরের বিচির মাজত দি সামান্য করে ফোড়াও গাছ না হদে ইবে ভান দিতে হদ ইবে ভান দাও বলে তুই বেভান দিল দুনিয়ার জমিন ফুরি ছাই যাবে দুঃখ গাছ পর্যন্ত নড়িব হতে কদিন দিও হদে 1 জর্রা পরিমাণ দিতে হদে 1 জর্রা খন দিল্লি হদুগ্য বালুরে যদি 70 টুরা ঘরে এতুন 1 বরাত জেতর এত দিতে কিতাবুল লেখের জিবরিল আলাইহিস সালামরে 1 জর্রা পরিমাণ দি জিবরিল ফেরেশতা আতরুল্লাহকে দে গরম গিস বদদাস করি না পারের আল্লাহর হদে মোলা আয় বদদাস করি নফারির ক্যাং গইতাম আল্লাহ হদে জিবরিল শুনিল আয় খোদাই জগতত যেদিকের সাগর আছে সমস্ত সাগরের পানি বেগিন ইবেনের ওদি ডালি দ তারপরেও আগুনিয়ানোর ক্ষমতানো হমিব তলে আটলান্টিক মহাসাগর হ বঙ্গোপসাগর হ ভারত মহাসাগর হ যেদিকে মহাসাগরের পানি আছে ইন বেগিন দিলেও জাহান্নামের অনিয়ন ঠান্ডা করি নপারিবে কতক্ষণে খোদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতা বর্ণনা দেন ও আল্লাহ 7 আসমানের পানি 7 জমিনের পানি 7 জমিনের 7 সমুদ্র 13 নদীর পানি বেগিন দনের পরিও জাহান্নামের 1 জর্রা পরিমাণ আগুনিয়ান যদি নিবিত না পারে দিয়ে হয় এই আগুনের তেসিয়ান শহীদ না পারে দিয়ে হয় গুনাহগার উম্মতরা কেন করিব উম্মতরা কেন করিব আল্লাহ কয় জিবরিল জাহান্নামের আগুনিয়ান যদি নিবাইত সদি হয় এক প্রকার পানি আছে এই পানি একদিন যদি আনিত পারে দিয়ে হয় জাহান্নামের অনিয়ান নিবি যাইবে সুবহানাল্লাহ ওখদা কি পানি এই 7 জমির এদিন পানি বেন দিতে না হমের খমতনা জিবরিল খমতনা ও জিবরিল 7 সমুদ্রের পানি দিল খমতনা 13 নদীর পানি দিল খমতনা খোদার জগতে যেদিন পানি আছে ইন দিল খমতনা আর গুনাহগার উম্মতরে গুনাহগার বান্দারে আর নবীর উম্মতরে হাসি মারি হাডা যাবে মসজিদ অথবা গরম মাটি দরজা বন্ধ করে যায় না যারা আয় খোদারে ডরাই আয় খোদারে বই করি সগর পানি সারি দিয়ে এই সগর পানি কিন্তু যদি জাহান্নামের জর্রা পরিমাণ আগুনের মধ্যে দিয়ে আগুন এর তাপ থাকতো না ইয়েন বরফের মতো ঠান্ডা বনি যাইব তৈলি এই সগর পানির দাম আছে না নাই এই সগর পানি নাই ইয়া শেষ করে দিতে খাল্লাই বললাই ফল্লাই আত্মীয় স্বজন আল্লাহ আল্লাহ রসুল্লাহ ন অন আল্লাহ রসুল্লাহ হাদন অনে আল্লাহ ফল জন দুনিয়া গোড়া অনল্লাহ ফল বানাই দিব আল্লাহ কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं ये जहां सी जो है क्या
लोह कलम तेरे সুবহানাল্লাহ আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত আল্লাহ ফলে যাবে যদি অন সত্যিকার আল্লাহ রাসূলুল্লাহ ফলে ফারন দেয় হয় তো এই দুনিয়াদারিয়ার মহৎ ফরি নিজের জীবন ধ্বংস না করো এই দুনিয়াদারিয়ার মায়াত ফরি নিজের পরিবার পরিজন ধ্বংস না করো দুনিয়ায় বহুত বড় দুকার জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের ওয়ারে মুরিদল জার রাস্তার মধ্যে দেখে দে সোনার তৈরি উগ্র ওট ফরিতে কি যাদের সঙ্গী হলে বিতে তুন তিনজনে হদ দবা এ সুযোগ তার ফাইতেন না সোনার ওট ফাই যেন না হাম করি দেবে না হদ তো ইতারা বোন আছে দে হদ তোর বড় আরা ফিসে আস্তে আস্তে হাই মারিনি ইতারা রাসামা ফাটাই দি ইতারা ফিসে আড়ের ঈসা আলাইহিস সালাম দ্বারা সামনে গিয়ে তো ঈসা আলাইহিস সালাম হদ সাবধান সোনার ওট ইবেন অদরিস ইয়েন তোরাল লব ইবাত ফইলে ধ্বংস হয়ে যাবি গই ইতারা হদ দুসুর হদ নে হদ তক আরা কিন আরা ঘরাত থাই আরা ভিতরে এলে মানুষ আছে না নাই বাসি থাক ঈসা আলাইহিস সালাম হদ যে সাবধান ওট নদরিস ইতারা হদ দে ঠিক আছে ঈসা আলাইহিস সালাম গিয়ে তিনজনে হিসেব করেন হদ দিবেরে আর তিন টুরা করি তিনজনে তিনবার হাত লইম কে লাইকুন এখন হাম করতে হইতে তারা তুমি বকা আগি একজনের হদনা আর দনজন এবার হাম করি তিনার লাজের কিছু লই আয় সাই সরর বাটফারি হারে হয় এখন ইতারা দনজন সল লাগরে দৌড়া ইতারে যদি আর হনরা মারি ফেলে ফারি দেয় ইতারে বড় তিন দশ আড়ালে ফেলে তিন এখন এই যে চিন্তা করে দি তারা হানা ভিতরে যদি বিষ্কা বাজে তারা দনজন মারি ফেলে ইতারে যে গোড়ার লোবে ফাফ সাইন ইতে বাতম মধ্যে বিষ মিশে দিয়ে হানাম মধ্যে বিষ মিশে দিয়ে জিন হাইলে মারা যায় ইতারা দনজন হিসেব করে ইতাইনের মারে মারে তারে আম করে দিম ইতো ওয়াইছে ইতারও দনজন ধরি দুইজনে দিলে একজন পারিব না মেডিত ফরে দিব যারা যদি ফিরে তুলে দিব না ইতার মারি ফেলাই তাহলে ইতার সম্ভব স্বর্ণিম বেগিন ইতারা বারাত না পায় দনজন হদ দে দুশ্মন তো শেষ বাত তো খাইলে দনজন বাতু হাই ইতার মরি তাহলে স্বর্ণ জায়গা স্বর্ণ তাগে ইতারা আছে না ঈসা আলাইহিস সালাম আইসি হদবা তোমার আর হইলাম জানো না ইবের লবত না করি বিল্লাই হদিবে সোনার ওট ন ইবে এন্ডিলি জীবন ধ্বংস দেরি দুনিয়ার লবত ফরিলে এন্ডিলি অ্যাক্সিডেন্ট দেরি আজ দুনিয়া আখিরাত দুনোর শেষ তোরা আর মানা করলাম না দুঃখ আইয়ানো না ফরি বিল্লাই এই বর্তমানে বিয়ের মেদিনীস্টনের মধ্যে ডিজিটাল গেট যদি না বানায় সাম্য দিক কত সুন্দর ভিতরে সুন্দর লানা ভিতরে খোল এবং বে তারর মাথা ডেইলি জানা মাইতে বড় হয় তাহলে দেখতে হতে কত সুন্দর লার কিতাব লেখে দে দুনিয়ায় দেখতে সুন্দর ভিতরে হাসরা ও উম্মত এ দুনিয়ার মায়া নফরিবা দুনিয়ার মায়া তুন বাসি থাকো আহারা তো চিন্তা করো ফরর জাগা ফরর জমিন ঘরে বাঁধিয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই ফরের জাগা ফরের জমিন ঘরে বাঁধিয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই ইয়েনো আন্ন ইয়েনো আর জনর ইয়েন হার
আর আগত দিয়েছিল আর বাপর আর বাপ মরণের পরে আর আয় মরণের পরে আর ফোয়ার ইতে মরণের পরে ইতের ফোয়ার তাহলে সিরস্তায় কে আর আছে না ইয়ানারে হয়ে আজি বাই বাই এক বুশ জাগাল্লাই নমাতের দা আছে না নাই সংসার মধ্যে জামিলা বাইরে বন্ধুরে কদিন বাসিবা এক বুশ জাগাই এর মধ্যে তুই কি করিবা দেন করি বিল্ডিং করি তারিবা না নিজের মার ফেডার ভাই যে ফেডার তুন দনোজন আইসো আজি বেলে নামাতের গরত বৌয়ানে 3 দিন নয় জুদা মাত বল নাই ইবে তোমারে দিন চতালে দিব ইবে তোমারে গোলাম বানাইব ইবের দুকাত কিল্লা ফিরতে লাগবে দে বিশেষ করি আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী এতটা বছর এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে দে শুধু সংসারের অশান্তি এই দেই প্রতি মুহূর্তে বহুত বিচার আচারত দেন দেখিননি অধিকাংশ বিচারত যৌতুকের ব্যাপারে অধিকাংশ বিচার আজি ফুতর বউয়ে ওর এর তোলানাদের আইটিয়া দেখি লই তুই হন মাতইয়ে ওরই মাতিন নফারের মারে মা ডাকিন নফারের বাদাদের বাজিয়ল বাইয়ল বন্ধুগল মাইয়া অনতুন হইয়ে অনারে জনতুন যৌতুক লইবেন অনর্গতন আর জন আরো ডবল করে লইব এই নলইবেন যৌতুক নলইবেন যৌতুক সারা সুন্নত মোতাবেক বিয়ে করিবেন অনর বিয়ে এর মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব যে বিয়ে খরচ বেশি এ বিয়ে জামিলে বেশি যে বিয়ে খরচ কম বিয়ে এনত আল্লাহর রহমত বেশি মনে লাইবেন বাজি টোটালি এই আজিয়ার মাহফিল তোনারা শিক্ষা পাই দি সদা সর্বদা মিশা হদা হইবেন না সারিবেন আর না মাথাতে আসা নিতে আরে মায়ের গাতে না লাগে আমার লাভ দিয়া এখানে হ না মিশা হদা হইবে না সারিবে আল্লাহ এ মিশা হদা তোনারার বাসিবার তৌফিক দাও অনা হাজার জন আজান হরগাম বিছে আলের নামাজ পড়ি ফেলেবেন অনের জেনে দেবেন জন ওয়াক্ত শীতের জ্বালা গড় তাইতে মন নহদের আইবেলে চেষ্টা করিবেন আইও না উত্তম কারণ করোনা আইন হইলেও গড় তুলে নামাজ সানা দেয় করি লেবেন ইয়ান মাপ নাই ইয়ান হক হার আচ্ছা সরম নদীর একখান হতান আর হইত দি আজি ফজরের নামাজ নফরিদি আছে জোহর নফরিদেও আছে আসর মাগরিব এশা নফরিদেও আছে নাই আছে এই যে সারা দিন আর নামাজ নফরি নামাজ ইয়ান হার আল্লাহর সারা দিন আল্লাহ এখন আর ওইসে লাগছে না ফজরত খানা হবে বউ দিয়ে দেনা চাই ফজর খানা দিয়ে জ্বর তো খানা দিয়ে রাতি খানাদের অহদা আর তো তোর ইবাদত নগরীর আর তারপরও হাবত দে না আল্লাহ হদ বন্দা তুই আর ইবাদত নগরত দেরি আজি নগরত দেরি হালিয়ে যদি গরসকা এতাল্লাহ বলি হ্যাঁ তোরা হাবাইত দি বন্দা রে তুই শয়তানের ফাঁদত ফেরগুস দারি আলেম হলো ওয়াজ করে দেন না শয়তানের ফাঁদ নফরি বিল্লাই বন্দা শয়তানের ফাঁদ ত্যাগ করছ না আয় খোদার দরবারত আয় ফজর ন বরস অসুবিধা নাই জোহর ন বরস অসুবিধা নাই আসর ন বরস অসুবিধা নাই মাগরিব ন বরস অসুবিধা নাই এশার পর বেমাপ করে দিও তোহর মানুষ যেতে মসজিদে যায় সাইর ইয়ে শেষ মানুষ যেতে মসজিদে যায় এটা ওনারা তো আল্লাহর রহমত গুণ কিয়াতুন নাই আছে আচ্ছা তাহলে গুণালয়ের আরা বোন খড়ে যায় হতা কোনো বা খেয়াল করিবেন আসামি যদি থান আসাম মধ্যে যায় ঘুরে ফিরে করে পুলিশ এইবারে হ্যাং কাপ দিবে না সালাম দিব খেয়া আসামি দেই
তাহলে আরা বেগুন আল্লাহর আসামি, গুনাহগার মানে আল্লাহর আসামি। আরা যাতে মসজিদে যায় ফেরেস্তায় আল্লাহ সিনে ভাড়া লাথি মারি ফেলি দেন না হন না মাথার তো বা ফেরেস্তায় ধাক্কা দেন না হন কেয়া আরো তো আল্লাহর আসামি, তাল্লাই আর আর নকদরের শুধু নজরের দেন ফেরেস্তায় হদ খুদা এই মানুষ ইবে বহুত বড় সিটিং, বহুত বড় হরাদি অহদা মানুষ ইবে রেখে এখন লই ফেলাইম না, রুল হইম না, মানুষ ইবে রেখে আতুর বানা দিম না, মানুষ ইবে ফেলি দিম না, মানুষ ইবে হস্ত দিম না। আল্লাহ হদে ফেরেস্তা হস্ত নদিও নদিও ও ফেরেস্তা মানুষ বেড়ে না মারিবা, ও ফেরেস্তা মানুষ বেড়ে হ্যাংকাপ না লাগাবা, ও ফেরেস্তা মানুষ বেড়ে রূপ কবজা না করিবা, মানুষ বে গুণা করল আজিয়ে আয় খোদার গরত আইয়ন মানে আয় খোদার মেহমান। দুনিয়ার মানুষ হন দূর যা যদি যদি হয় হনকের গরত গেলে ইতর করার মেহমান বনে। আল্লাহ হতে বন্দারে তোয়ারা যেতে দুনিয়ার হামবে গিন সারি আয় খোদার গরম মাঝি আইয়া দেয় তোয়ারা বেগুন আয় খোদার গরর মেহমান। আর মেহমান অর্ডারে সম্মান করন আল্লাহ সুন্নত, মেহমান অর্ডারে মেহমানদারি গরন্নার সুন্নত। ও ফেরেশতা শুনো, আর বন্দায় বেড়ে নমারিবা, আর বন্দায় বেড়ে নকারিবা, আর বন্দায় বেড়ে ফেরি নদিবা, আর বন্দায় বেড়ে হস্ত নদিবা। তখন কি করতেন হদ্দাক্কা হাঙ্গর আর বন্দায় ভাঙ খোদার ঘর দেখছে তো না আচ্ছি তুই নামাজ পড়ক, তোরা কিছু না করিস তুই হদা নামাজ ফাক গুনা নাফাক হ না, নামাজ ফাক গুনা ফাক এবং নাফাক দোনোতে কোয়ারা তাই না রে। হজ যদি নাফা করে নামাজ হবো না, শরীর যদি নাফা করে নামাজ হবো না, তাহলে ফাক এবং নাফাক দোনো নে কোয়ারে তাই না রে জুদো পড়িব। তো ফেরেস্তায় হদ খুদা নামাজের ফাক ইতে তো গুনার গাঠটি আছে এইভাবে তো নাফাক, তা নাফাক জিনিস লয় ফাক আদায় কেন করিব? হঠাৎ যুক্তি আছে না নাই? আল্লাহ হদে ফেরেস্তা ও ফেরেস্তা শুনিল শুনিল নামাজ ফাক গুনা নাফাক ফেরেস্তারে আর বান্দাইবে যাতে আল্লাহু আকবারে বলি কয় নামাজের নিয়ত বান্ধি ফেরেস্তা আর বান্দাইবে তোর গুনার গাঠটি জিবে আছে ইবে কারা করে লামাইয়ানে মসজিদের বাতি রাখি দে, হঠাৎ রাখি দে মসজিদের বাতি রাখি দে। তাহলে গুনার গাঠটি যে তারা তো লেভে লাগি এই আরা ফাঁকো ইনা নয়, আরা গুনা আর আছে না আর নাই, গুনার গাঠটি মসজিদের বাতি রাখি দিয়ে মানুষ বেজেতে নামাজ পড়িয়ে রে বাইরর ফেরেশতা হদা হদা যা জিনিস তারে কথা দিয়েন না তারা নামাজের দেওয়া যার কিন তারা দিয়েম না। আল্লাহ হদে সাবধান ও ফেরেশতা আয় খোদা গুনাহগিন মাফ করি দি, গুনাহ আবার নদী গুনাহর শয়তানের হাম গুনাহ মাফ করন নান আয় গফুর গফারর হাম। আয় খোদা গুনাহ মাফ করি দি গুনাহ নদী ও ফেরেশতা আর বান্দায় বে নামাজ পড়তে যাইবার সৎ গুনার গাঠটি মসজিদের বাদ দিয়ে রাখি দিয়ে দে। ফেরেশতা শুনো বান্দা বে মসজিদের তো পারে সৎ গুনার গাঠটি বেনো দিও আয় খোদা কুদরতের জবানে ওয়াদা দিদি তোরা সাক্ষী দেখো যে বান্দার সিজদা আয় খোদার দরবারত কবুল হইয়ে আয় খোদা বান্দার বের জীবনের গুনাহ বেয়াগিন মাফ করে দি। মসজিদে গেলে লাভ আছে না? যাইবেন নামাজ পড়িবেন না জানন হুজুরত তো শিখিবেন এই মাহফিলের শিক্ষাই দিয়েন। আজ এতুন গরজ যাই সালাম দিবেন, মারে সালাম দিবেন, বাপরে সালাম দিবেন, বউরে সালাম দিবেন, ফোয়ারে সালাম দিবেন।
বাপ ফুতে যদি সালাম দিয়া দিয়ে হইলে কিতাবর লেখা দে খোদার কসম হনতে সহ্য নেব ওর ইয়ার ফুতর বউ যদি সালাম দিলি ফুতর বউ যদি ওর ইরে নিজের মা মনে করে ওর ইয়ে যদি ফুতর বউরে নিজের শরীফ মনে করে ইতার ঘর খনদের সহ্য নইব অবা মা বইনল আকুল আবেদন করির এদিন আরাত তখন বান্ডিসিদের ভাড়া এখন মৌলানা উকিল আহমদ মসজিদুজোরের এটাকান মাহফিল গিয়ে এটা ইল্লে একটা কত এই বিষয়ে একখান করিগন তো ভাই নার কত করিগন ওরি যেতে বউ আসিল এতে বড় যাইরে বুঝাই দিতে ওরি হরাপ ওর ইজি বেজাতে এখন ওর ইয়া মাইনসের বুঝাতে ফুতর বউ হরাপ আয় কই দি ওবা তুই ফুতর বউ আসিলা দিয়ে ওর হরাপ আসিল ইয়া তুই ওর এই তো ফুতর বউ হরাপ হয়ে তো তুই হতে বালা আসিলা দে ও তো বালা তুমি দে না ওবা না আয় খারাপ কই না কোনো তো ইয়ে নিজের দোষ নিজে চাইবেন আয় অপরাধ গরির কিনা আয় আর জনের দোষ ধরিবার আগে আর অপরাধ তান কি ইয়ে চাইবেন আগে আল্লাহ বেওয়ানের বসিবার তৌফিক দান করুন কিয়র মন যদি হস চাইয়ে মাফ করে দিবেন আয় অনরের কষ্ট দিবেন না অসবাদী ইসলামর শিক্ষা গান অনরের হাসে পৌঁছে দিদি আর একখান ব্যাপার মিশ হতা নহইবেন ফরর হক নহাইবেন মা বাবার সেবা করিবেন ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করবেন চেষ্টা করিবেন সর্বোপরি আয় অনরার এলাকার মেম্বার সাহেব দেহই ইবারও হই অনরারও হই আয় হোসাইন হুজুরের বারবার হই এই এলাকাত একখান মাদ্রাসা প্রতিষ্ঠা করুন এই এলাকার মা বোনল চাইলি একখান মাদ্রাসা গরণ হনবে এফান্ন এলাকার অন মুরব্বিয়ল বাইয়ল বন্ধুল চাইলি একখান মাদ্রাসা হনবে এফান্ন এই মাদ্রাসা ইয়েন যদি থাকে মাদ্রাসা যদি থাকে আল্লাহর রহমত নাজিল ওয়াত্তাইব কে কইতারন না গুড়ে গুড়ে ফোয়াছে যেতে কোরআন শরীফ লই চেহারা লই এলম শিকিবুল্লাহ মাদ্রাসা যাইব আল্লাহ হদে ফেরেশতা হলো ও ফেরেশতা নুরানি ফাকিন লে বদিক কিছু না তাড়াতাড়ি যা খাসিম আলী হায়দার রোড মধ্যে বিছাই দে গুড়ে গুড়ে ফলে কোরআন শরীফ শিখতে যা দিতার সম্মান কর এন্ডিলে সম্মান আল্লাহ বোনের বুঝবে তৌফিক দাও এবার তারা বেগুনে নবীর উপরে সালাম দি ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু